কোরবানি আরবি শব্দ কুরবুন ধাতু থেকে এসেছে। এর অর্থ নৈকট্য লাভ করা। কার নৈকট্য লাভ করা? জোরে কোন? আল্লাহ তাআলার আস্থাভাজন কাছের মানুষ হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ত্যাগ করা, কোরবানি করা। আর এই যে কোরবানিটা শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্ধারিত জন্তু আল্লাহ তাআলার নামে জবেহ করাটাকেই, এবং আল্লাহ তাআলার নামে জবেহ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটাকেই কোরবানি বলা হয়। সুবহানাল্লাহ। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অনেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করেছেন, ত্যাগ করেছেন। এর বিনিময়ে আল্লাহ তাআলার আস্থাভাজন তারা হয়েছেন। আল্লাহ তাআলা এই কোরবানিটা, পশু কোরবানিটা আমাদের জন্য রেখেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে পশু কোরবানি করি এটা কাদের পক্ষ থেকে করা হয়? রাসূল বললেন, এটা সুন্নাহ কার? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটি মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সুন্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা করেছেন। এমনি তো আর মুসলিম জাতির পিতা হয় না। সারাটা জীবন আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে, ওই নবীকে, আমরা ওই ব্যক্তি না বলি, মাফ করুক আল্লাহ তাআলা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা ওই নবীকে ঈমানের পরীক্ষা নিয়ে নিয়ে সফলতা নিয়েছেন, টাইটেল দিয়েছেন ইব্রাহিম ও খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু হিসেবে। সুবহানাল্লাহ। তার প্রথম জীবনের পরীক্ষা ছিল রবকে চেনা। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন কাফেরের বংশ থেকে। আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন। বাবা আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, তিনি বলেন, তাকে বলা হয় যে রবকে, সে নিয়ে গেছে নমরুদের কাছে। কই নমরুদের এটা রব? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, উনি তো আমার মতোই মানুষের শরীরের মানুষ, দেখা যায়, উনি কি করে আমার রব হয়? না, হতে পারে না। তিনি চাঁদকে সূর্যকে দেখলেন, দেখে এটা মানুষের ধরাছোঁয়ার বাইরে উঠেছে, সারা দুনিয়া আলোকিত করছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, এটা হয়তো আমার রব হতে পারে। দিনের শেষ প্রান্তে এসে সূর্যটাও নির্ধারিত সময়ে অস্তমিত হয়ে গেল। যখনই সূর্য দুনিয়া থেকে হারিয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, যেই জিনিসটা অস্তমিত হয়ে যায় সেটি কখনো আমার মনে হতে পারে না, কারণ মালিক তো তিনি, যিনি ঘুমিয়ে গেলে সৃষ্টি জগৎ চলবে কি করে? তিনিই মালিক, যার নখদর্পণে, যার কুদরতের ভেতরে সারা সৃষ্টি জগৎ চলে। সুবহানাল্লাহ। সূর্য ডুবে গেল, আকাশে কি দেখা দিল? চন্দ্র, চাঁদ। ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদকে দেখে মনে করলেন, হয়তো এটা আমার মনিব হতে পারে। তাফসীরে কোরআনের বর্ণনা। রাত শেষে এক প্রান্তে দেখা গেল চাঁদও উদয় বন্ধ হয়ে গেল, অস্তমিত হয়ে গেল। তিনি বললেন, না, যেটা অস্তমিত যায় সেটা আমার মনিব না। তিনি বড় বড় অনেক নিদর্শন দেখলেন, যেটাকে রব ভাবলেন, দেখে এক প্রান্তে সব অস্তমিত হয়ে যায়, শুরু আছে, ধ্বংস আছে। তখনই তিনি মুখ ফিরিয়ে নিলেন, আকাশের দিকে তাকিয়ে বললেন একটি দোয়া। সেই দোয়া আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে কোট করে দিলেন। কি দোয়া? যেটাকে আমরা জায়নামাজের দোয়া বানাইছি। আসলে জায়নামাজের কোনো দোয়া নাই। আমরা কথাগুলা বললে অনেকে বলেন যে হুজুর এখন কি আপডেট হাদিস আসছে নাকি? না ভাই, আপডেট হাদিস না, আল্লাহর রসুলের 12 লক্ষ হাদিস আছে। এই হাদিসগুলা থেকে আমল করার জন্য সুন্নাহ বাহির হয়েছে। হাদিসে স্বীকৃত থাকতে হবে, ওটা উম্মতকে কাজে বাস্তবায়ন করতে হবে, ওইটাকে বলে সুন্নাহ। আর এই সুন্নাহটা হাদিস দ্বারা স্বীকৃত। অনেক কিছুই আমরা ভারতীয় উপমহাদেশের মানুষ জানতাম না, পড়ার মাধ্যমে জানা যাচ্ছে, ভুলগুলা সংশোধন হচ্ছে। এই যে আমি আপনাদের মাঝে এর আগে বলেছিলাম যে ভাই, জুমুয়ার দিন একটা লং টাইম ইবাদতের দিন। এই দিনে যারা একটা জিলিপি এনে একটা দোয়ার ব্যবস্থা করেন, যেটাই করেন না কেন ইবাদত হিসাবে যদি করেন, তার পেছনে দলিল থাকতে হবে। যদি কোরআন হাদিস আপনার এই ইবাদতের পেছনে, একটু মনোযোগ দিয়ে শোনেন মুরব্বিয়ান একরাম, প্লিজ আমার দিকে তাকান, ফ্রেশ মাইন্ডে শুনবেন, কারণ
ইবাদত কবুল হওয়ার শর্ত কোরআন আর হাদিসে তার দলিল থাকতে হবে। কথা কি বোঝাতে পারছি? তো আমরা যেভাবে পড়ি এটা হচ্ছে নিজের মন গড়ে তৈরি করা। দেখবেন আপনারা খুব ভালো প্রতিষ্ঠানে যেখানে আলেম ওলামা যারা মসজিদে জুম্মা সালাত আদায় করায়, ওই জুম্মার নামাজের পরে অতিরিক্ত মসজিদে বসে কোনো দোয়া করার সিস্টেম কিন্তু নাই। আছে গ্রাম অঞ্চলে, যেই হুজুরের একটু কম জানেন, আমরা তাকে কটাক্ষ করছি না, হয়তো তার যে কোনো কারণেই পড়াশোনা কম করেছেন। আরে ভাই, দোয়ার অনুষ্ঠান দিতে গেলে, কিছু মানুষ খাওয়াতে গেলে 2-5 টাকা জিলাপি কেন? খাওয়ানোটাও একটা ইবাদত, তবে সেইটা খাওয়াবেন পেট পূর্তি করে। আপনি 2 টাকা জিলাপি দিয়ে মারামারি করে মসজিদ নোংরা করার কি দরকার আপনার? ওর থেকে ওই 500 টাকা খরচ না করে বাবার মাগফিরাত, মায়ের মাগফিরাত, নাকি মানুষকে এমনি খাওয়াবেন জন্মদিন বা জন্মদিবসকে তার হায়াতটাকে পবিত্র করার জন্য 500 বা 1000 টাকা দিয়ে জিলিপি না কিনে মসজিদে দান করে দেন। হুজুরের কাছে বলেন, হুজুর এই উদ্দেশ্যে দান করেছি, একটু দোয়া করে দেন। স্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত নেকি হতে থাকবে। আমরা আসলের কাছে যাই না, আমরা তার পেছনে ছুটে বেড়াই যার কোনো ভিত্তিই নাই। কথা কি বুঝলেন? তো বসে দুরুদ সালাম করার কোনো সমস্যা নাই, দুরুদ সালাম করলে জান্নাতের বাগান হয়। কিন্তু আমাদের আপত্তিটা হচ্ছে ফরজ ইবাদত হয়ে গেল, সেখানে আর অতিরিক্ত ইবাদতের জন্য ছোটখাটো ওই করে সময় লস করার দরকার নাই। দোয়ার আয়োজন হলে বাড়িতে অ্যাবিলিটির আলোকে একটু খাওয়াবেন, যখন ভালোভাবে খাওয়ান। না হলে জিলিপি আগে ছিল বাতাসা সিন্নি, আর এই সিন্নিটা করতো হিন্দুদের যে কোনো অনুষ্ঠানে। ওই নীতি থেকে নিয়ে এসে মুসলমানের একটা বেদাত চালু করলো। বেদাত এখানে আপনাদের পূর্ব সময় ছিল কিনা দাড়ি পাকা মুরব্বীরা বলতে পারবে। আমি আমাদের এলাকায় একজনকে দেখলাম এই কাজটা করতে। মানুষ মারা গেলে, মানুষ মারা যাচ্ছে, মাটি দিচ্ছে, পরিবার থেকে বাতাসা বিলি করে। এই এলাকায় ছিল কিনা আমি জানি না, আমাদের ওদিকে ছিল। পরবর্তীতে ইমামদের দিয়ে সংশোধন করানো হলো, আরে ভাই মানুষ মারা গেছে, তুমি মিষ্টি বিতরণ করে কি খুশি হচ্ছ নাকি? তুমি তো তার জন্য দোয়া করবা, বাতাসার রেওয়াজ কোথায় পাইলা? ওই যে হিন্দুরা মরে গেলে ওদের লাশ কাঁধে করে কি যেন নিয়ে যায়, মুড়ি না খই উড়াতে উড়াতে নিয়ে যায়। আর ওই যে হরে কৃষ্ণ হরে রাম গুলা পরে মুসলমানরা ওইখান থেকে সংস্কৃতি নিয়েছে বাতাসা বিতরণ করা, খিচুড়ি রান্না করে বিলি করা। মানুষ মারা গেলে খিচুড়ি রান্না করে বিলি করে না, বাতাসাটা দেয়। তবে এই কাজটা করতে পারেন, যেই বাড়ির মানুষ মারা গেল পার্শ্ববর্তী যারা আছেন ওই বাড়িতে যেই কয়দিন শোকের অবস্থা থাকে, প্রতিবেশীর কাজ হচ্ছে সেই বাড়িতে একটু রান্না করে ভাত তরকারি পৌঁছিয়ে দেওয়া, কারণ তারা শোকাবহ অবস্থায় থাকে। এটা আল্লাহকে খুশির জন্য করা ভাই, এটি ফরজ মনে করে না। আপনার যতটুকু অ্যাবিলিটি, যদি খিচুড়ি বলেন খিচুড়ি, বা সাদা ভাত তরকারি 2-4 দিন, শুধু ওই মরে গেলে ওই দিন না, 2-4 দিন ধরে করা যায়, এতে সমস্যা নাই। কিন্তু লাশের সাথে বাতাসা নিয়ে যেতে হবে কেন? কোন জায়গার এইটা ইবাদত হিসেবে আপনি নিলেন? আপনি তো বেদাত সৃষ্টি করলেন। ঠিক তেমন মসজিদের ভেতরে ফরজ ইবাদত হওয়ার পরে অতিরিক্ত ভাবে জিলাপি আনে 200 টাকার, আর মানুষের সময় লস করে 1000 টাকার। আরে ভাই, আসল কাজ তো হয়ে গেছে। দোয়া যদি দরকার হয়, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে দোয়া কবুলের মাধ্যম থাকে। রসুলের হাদিস 5টি সময়ে দোয়া কবুল হয়, তার একটা সময় হচ্ছে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে কিছু মুহূর্ত থাকে। আল্লাহর বান্দা বান্দি যেই দোয়াই করে না কেন, আল্লাহ সেটা কবুল করবে। তাহলে তো দোয়ার আয়োজন থাকবে, তখন করবেন। আপনি অতিরিক্ত বসালেন কেন? এটাকে যে ইবাদত মনে করে নিলেন, আর মানুষ মনে করলো যে না এইটাই মনে হয় করতে হয়, এটাই সামাজিকতা, এটাও একটা ইবাদত, এর কারণে এটা বেদাত হয়ে যায়। আর রাসূলুল্লাহ বলেন, আমি যা দিয়েছি এর বাইরে যদি কোনো ইবাদত তোমরা তৈরি করো, প্রত্যেকের ইবাদতও নষ্ট হবে, ঈমানও নষ্ট হবে। তাহলে আমাদের একটু বেশি বেশি করে এটা করা দরকার নাকি? এখন আমি আর আপনাদেরকে বলবো না যে এটা বন্ধ করেন বা ইত্যাদি, আমার দাওয়াত এতটুকুই দেওয়ার। এরপর আপনারা আয়োজন করতে পারেন, এই দায়িত্বটা আপনাদের। বেশ কিছুদিন সুন্নাহ মোতাবেক কাজ হচ্ছিল ফরজ নামাজে। আমাদের ক্যাশিয়ার মহোদয় বললেন যে অতিরিক্ত করলে মসজিদ নোংরা হয় ইত্যাদি, আর এটা তো কোরআন হাদিসের এত কিছু অংশ না, দোয়া দরকার। তাহলে এই দোয়াটা নামাজে দোয়াটা হয়ে গেল। এটা যত মুসল্লি আছে 200-300-400 মুসল্লি, প্রত্যেকে দোয়া অংশগ্রহণ করে ফেললো। এবার আপনি জিলিপি আনেন, মিষ্টি আনেন,
নামাজ শেষ হবে, যারা থাকবে তাদেরকে বিলি করে দিলেন। সুন্দর একটা কাজ হচ্ছিল, আবার শুরু করলেন। ভালো, করতে পারেন, আমাদের আপত্তি নাই। তবে আমি এতটুকু বলবো, এই কাজটা করে খুব বেশি সুন্নাহ মোতাবেক ইবাদত হবে না। আর এটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে ইবাদত হিসেবে মনে করলে এটা বেদাত হবে, এটা পরিত্যাজ্য হবে। যদি পরিত্যাজ্য না করেন, ওইটার কারণে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ যাকাতও ধ্বংস হতে পারে, যদি ওটাকে আপনি গুরুতর ইবাদত হিসাবে দেখেন। আমার মনে রাগ করলেন আপনারা নাকি? আল্লাহর রাসূলের বিধান, আমি যেটা বললাম যে ইবাদতই করব আমরা সুন্নাহ মোতাবেক। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি তার থেকে আসলো, সুন্নতটা কার? সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পশু কোরবানির সুন্নাহ কার? সাহাবা ইকরামকে নবীজি উত্তর দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এটি আল্লাহর নবী, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আর এই ইব্রাহিমকে মুসলিম জাতির পিতা করার জন্য প্রথম তিনি কাজ দিয়েছেন রবকে চেনা। আল্লাহ দেখলেন খলিলুল্লাহ, তোর এমনি উপাধি দেব না, আগে রবকে চিনে নাও। কারো কাছে যে যখন রব যাকে মনে করলো সে মিলল না, তখন তিনি যেই দোয়াটা পড়লেন, আল্লাহ কোরআনে আয়াতে কারিমা দিয়ে নাজিল করে দিলেন। আর আমি যেই কথা বলছিলাম, এটাকে আমরা জাই নামাজের দোয়া বানাইছি। আসলে জাই নামাজের বলতে কোনো দোয়া, বাড়ি থেকে ওযু করবেন কোন নামাজের জন্য? জুমুয়ার নামাজের জন্য, বাস নিয়ত হয়ে গেছে। কোরআন সুন্নাহর কথা, আপনার নাওয়াইতু আন উসিয়া লিল্লাহি তাআলা রাকাতি সালাতি। আরে ভাই, আরবি যে উচ্চারণ করেন, আপনার এতটুকু মাথায় রাখতে হবে, আরবির শব্দ যদি একটু জবরজের উলটপালট হয়ে যায়, অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন আল্লাহু আকবার, আমরা বলি সূরা ফাতিহাতে আলহামদু, আপনারা কি বলেন? সকলে একটু উচ্চারণ করেন তো। এইটা বলতে পারলেন না, একটু জোরে বলেন না কেন? কি ঘুমাচ্ছেন নাকি ভাইয়েরা? আলহামদুটা উচ্চারণ করেন তো। এই যে এইখানে অনেকে উচ্চারণ করেছেন আলহামদু, এই যে বড় হাকে নিয়ে আসলেন, গোল হাকে নিয়ে আসলেন, এর কারণে অর্থ হয়ে গেল সারা পৃথিবীর যত নোংরা আবর্জনা, এই নোংরা আবর্জনার প্রশংসা সেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। এখানে হবে ছোট হা, এখানে আসবে আলহামদু, গলা থেকে আসবে আলহামদু। দেখেন আরবির উচ্চারণ, একটু যদি হরফ চেঞ্জ হয়ে যায়, অর্থ চেঞ্জ হয়ে গেল। আপনার নাম আছে আলম মল্লিক, এখন আপনাকে যদি আলী মল্লিক বলে, আপনি কি উত্তর নেবেন? নামই চেঞ্জ। ঠিক তেমন আরবির বিষয়টা এরকম। আমরা তো আরবি ভাষী না, আমরা বাংলা ভাষী, আরবিটা শিখতে হয়। এই জন্য ওলামা একরাম, গ্রহণযোগ্য আলেম ওলামা বলছেন, নাওয়াইতু নুসিয়া লিল্লাহি তাআলা, এটা আলেমদের মত, ভালো পড়তে পারো, তবে এইটা পড়তে গিয়ে যদি তুমি তাকবীরে উলাটা মিস করো, এটা দরকার নাই। বাড়ি থেকে যখন ওযু করেছো, জুমার নামাজ আদায় করতে যাব, তোমার নিয়ত হয়ে গেছে, মসজিদে যাও পরিচ্ছন্ন পোশাক পরে, যেহেতু তোমার মালিকের সাথে তুমি মেরাজে যাবা, সাক্ষাৎ করবা আল্লাহর সাথে, সুন্দর পোশাক পরে সুন্দরভাবে মুসলিমের পরিবেশে মসজিদের কাতারে গিয়ে দাঁড়াও। তাকবীর দেবে মুয়াজ্জিন, ইকামত দেবে, আর তোমরা কাতার সোজা করে দাঁড়াবা। নামাজের আগে ইকামতটাকে রাখা হয়েছে এই কারণে, কাতার সোজা করার জন্য ইকামতের ব্যবস্থা, নতুবা ইকামত দেওয়া দরকার ছিল না। ইমাম সাহেব ডাইরেক্ট এসে নামাজ আল্লাহু আকবার বলে শুরু করতে পারতেন। আমার মনে রাগ করছেন নাকি আপনারা? তাহলে নামাজের দেখেন আমাদের কতগুলা কুসংস্কারে আমরা জড়িত। আবার ইকামতকে দেওয়া হলো তাহলে কি জন্য বলেন তো? এদের নামাজের আগে যে ইকামতটা দেওয়া হয়, বোঝেন তো? এটা অনেকের মনে মুখস্থ নাই, এইগুলো তো দরকার নাই, মুখস্থ করে আর করবেন কি? ইমাম আর মুয়াজ্জিন যদি না থাকে, আজ নামাজ যারা পড়ানোর যোগ্যতা আছে তারা যদি না থাকে, সব রাস্তা ওই যে টাকা থাকে, 5:15 নামাজ 5:30 বাজে যায়, ইকামত দেওয়ার অভাবে নামাজ হয় না। এমনও মসজিদ আছে ইমাম সাহেবকে ইকামত দিয়ে নামাজ আদায় করা লাগে, আর মুসল্লি দাঁড়াই থাকে, ইকামতটা এখনো বলতে পারে না। সম্মানিত উপস্থিতি, ইকামত দেওয়া হয় কাতার সোজা করার জন্য। রাসূলুল্লাহর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের আগে দাঁড়িয়ে ইকামত দিতেন। আল্লাহর রাসূল একটা বেত হাতে ছিল, ওই বেতটা ছিল সাহাবা ইকরাম যখন নামাজে দাঁড়াতো কাতারটা সোজা করার জন্য। কাতার এলোমেলো থাকলে ওই বেত দিয়ে বাড়ি মারতেন, কাতার সোজা করো। কারণ মুসলমান যদি নামাজের কাতার থেকে শিক্ষা নিতে পারে,
পৃথিবীতে যতদিন বাঁচবে মুসলমান এক দল ছাড়া কোনোদিন একাধিক দলে যুক্ত হবে না। মুসলমান নামাজি যারা, তারা তো হবে একমাত্র দল যেই দলে কোরআন আর নবীর আদর্শ থাকে, এর বাইরে তো যাবে না। আর এর শিক্ষা নামাজের কাতার থেকে চলে আসে। নামাজে যেমন ফকির মিসকিন, আমির প্রজা, রাজা বাদশাহ, প্রধানমন্ত্রী, জনগণ এক কাতে দাঁড়াবে, কারো বাপের ক্ষমতা নাই রাষ্ট্রপতি দাঁড়ালে তার পাশে দাঁড়াতে নিষেধ করার, ঠিক এখানে যেমন এক আল্লাহর কাছে সব বান্দা সমান, কাতারে কাতার মিলে দাঁড়ালো, পৃথিবীতেও দুনিয়ায় চলবে মুসলমানেরা একত্রবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে চললে এই মুসলমান হবে সীসা ঢালা প্রাচীরের মতো। কাফের মুশরিক আঘাত করবে কি, এই মুসলমানের দিকে তাকাতে গেলেও 10 বার ভাববে। আমি মনে হয় একটু বেশি বললাম নাকি? সম্মানিত উপস্থিতি, তাহলে কাতার সোজা করার জন্য সুন্নাহ ভিত্তিক পদ্ধতি কি বলেন তো? ইকামত। তাহলে দাঁড়িয়ে কাতার সোজা করুন। আল্লাহর রাসূল দিলেন ইকামত, আপনি আবার নতুন শব্দ ইউজ করলেন কেন? এটা বিদআত করলেন নামাজে। আলহামদুলিল্লাহ আমার এই মসজিদে হয় না, হতো আমি বলার পরে দায়িত্বশীল যারা আছেন, আমি আর আমার সময় এই কাজটা হয়নি। তবে বড় বড় মসজিদে এখনো এই বিদআতটা চালু আছে, কই দাঁড়িয়ে কাতার সোজা করেন। আরে রাসূলুল্লাহ তো ইকামতের ব্যবস্থা করলেন, যে ইকামতটা দরকার ছিল না, শুধু কাতার সোজা করার জন্য ইকামত সৃষ্টি করা হলো। আর তুমি ইকামতও দিচ্ছ, অতিরিক্ত বলো দাঁড়িয়ে কাতার সোজা করুন, কেন? কি দরকার? ইকামত হয়ে যাবে, মুসল্লিরা দাঁড়াবে, ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে তাকাবেন, নামাজ শুরু করার আগে কাতারটা তখন তিনি সোজা করতে বলবেন, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতারের ফাঁকা পূরণ করে দাঁড়ান। আর যা যা বলার ইকামত হওয়ার পরে ইমাম সাহেব বলবে, বলার পরে কাতার সোজা হলে ইমাম সাহেব নামাজ শুরু করবে। কাতার যতক্ষণ সোজা হবে না ততক্ষণ ইমাম নামাজ শুরু করতে পারবে না। কথা কি বুঝলেন তো? তাহলে শুনে গেলেন, মানার দরকার নাই তো? হ্যাঁ, ভুল হলে সংশোধন করিয়ে দিতে হবে। স্থান কাল পাত্র ভেদে যারা ভুল করে ডেকে এনে পার্সোনালি, ভাই কাজটা করা হচ্ছে, এটা কতটুকু হাদিস সম্মত হচ্ছে বা কোরআন হাদিস সম্মত হচ্ছে, একটু চিন্তা করে দরকার। সম্মানিত উপস্থিতি, তাহলে যাই নামাজের দোয়া বলতে কোন দোয়া ওলামা একরাম শিখানোর জন্য তৈরি করেছেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদ রবকে চেনার জন্য যখন সূর্যকে মনে করলেন, সূর্য অস্তমিত হলো, সূর্যকে মনে হলো না। চন্দ্রকে অস্তমিত, চন্দ্রকে মনে করলেন, চাঁদ হলো না। এরপরে তিনি মুখ ফিরিয়ে নিলেন আর বললেন, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আয়াতে কারিমাটা কোট করে দিলেন, কি বলেছিলেন? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি একাগ্র চিত্তে মুখ ফিরে নিলাম সেই অদৃশ্য মনিবের কাছে, যাকে দেখা যায় না, যাকে অনুভব করা যায়, যার ক্ষমতা, যার কাছে আমার হায়াত ও মউত। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম রবকে চিনলেন, এই রবকে দেখা যায় না, তার ক্ষমতা অনুভব করা যায়। এই আয়াতে কারিমা তখন তিনি পড়লেন। 1 নম্বর পরীক্ষা হয়ে গেল রব চেনা। 2 নম্বর, বিবাহ করেছেন প্রথম স্ত্রী, তার নাম কি? সারা। প্রথম স্ত্রীর নাম কি? সারা। বিবাহ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর। কত বছর বয়স? এখনকার সময় 86 বছরের মানুষ পাওয়া যায় না। 86 বছর বয়স, বাবা ইব্রাহিম বৃদ্ধ হয়ে গিয়েছেন, সন্তান হয় না। সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সন্তান দেয়নি। হাড়ের ভেতরে অস্থি মজ্জিগুলা শুকিয়ে গিয়েছে, তারপরেও দোয়া তো করেই, বংশের বাতিটা দেবে কে? আর আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল উপাধি দিয়েছেন কি কারণে? আল্লাহর নবী ইব্রাহিম 86 বছর বয়স, মা সারা আলাইহিস সালাম তার স্ত্রী সহধর্মিণী, দীর্ঘদিন বাচ্চা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। সূরা সফফাতের 100 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করলেন। সুবহানাল্লাহ। ইমাম সাহেব নামাজ পড়ায়, আমাদের ইমামদের অবস্থা কি? অনেক জায়গায় নামাজ পড়ায়, অনেক ইমাম সূরা ফাতিহার অর্থই জানে না।
এই ঘটনা বোঝাতে গিয়ে একটা ঘটনা মানে একটা মজার ঘটনা বলা লাগে। একজন আলেম বলেছিলেন, কোন এক গ্রাম এলাকায় ইমাম সাহেব প্রায় 60-70 বছর বয়স, তারপরে ইমামতি করেন। প্রতি নামাজেই তার নিজের যতটুকু মুখস্থ আছে তার থেকেই আয়াতে কারিমা তেলাওয়াত করে আর দোয়াগুলা পড়ে। তিনি প্রতি মোনাজাতেই পড়েন রব্বি হাবলি মিনাস সলিহিন। এখন ইয়াং জেনারেশন যারা আছে, যারা ইসলামী মাইন্ডের, তারা কিন্তু কোরআন হাদিস পড়াশোনা করে না? হ্যাঁ, আপনাদের ভেতরে এই মন মানসিকতা নাই, এই জন্য আপনারা জবাব দিতে পারবেন না। আমাদের কিছু ছেলেরা আছে মসজিদ মুখেই না, মানে যতটুকু না আসলে না, দায় সারার কাজ। ভাইরা, সময় থাকতে রেডি হও। এই জায়গা আসছো দায় সারা না, এটাই অরিজিনাল কাজ। এই কাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি হাসিল করো। যেই ছেলেরা নামাজ পড়ে না নিয়মিত, ওর চরিত্রের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারণ নাই। নামাজি ব্যক্তির চরিত্রের গ্যারান্টি দেওয়া যায়, বেনামাজির চরিত্রের গ্যারান্টি দেওয়া যায় না। এরাই তাস খেলে, এরাই পাবজি ফ্রি ফায়ার গেমে আক্রান্ত, এরাই সমাজের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করে। আর যেই সকল ছেলেরা, যুবকেরা নামাজে আসে নিয়মিত, অন্যদেরকেও নামাজে নিয়ে আসে, তারা কোনোদিন হাফ প্যান্ট পরে 3/4 পরে বাইরে ঘোরে না, তারা কোনোদিন পাবজি গেম খেলে বেড়ায় না, তারা কোনোদিন রাস্তার ধারে দাঁড়িয়ে প্রস্রাব করে না, তারা কোনোদিন মা বাবাকে অসম্মান করে না, তারা মারামারি ফাসাদ করে না। তাদের কাজটা থাকে নামাজ যেমন সুন্দর ঐক্য এবং ডিসিপ্লিন শিক্ষা দেয়, ঠিক তেমন সমাজেও আমাকে এই ডিসিপ্লিন নিয়ে চলতে হবে। এই শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য যুবকদের চিন্তা থাকে, নামাজি যুবকদের। আর আজকে আমাদের যুবকেরা নামাজে না গেলে হয়তো কেউ খুঁটা পারবে, কিরে কয়দিন যে খুব নামাজ পড়লে যাস না, ওই তাই আসছি, কোনো মতে জুমার নামাজ, আর কোনো নামাজের খবর থাকে না। সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে, তোমার যৌবনটাকে আমি আল্লাহ দিয়েছিলাম, যৌবনটার বান্দাবান্দি কোন কাজে ব্যবহার করছিলাম। এই যুবক কালে একবার আল্লাহ বলে ডাক দিবেন, আর দাড়ি পাকা মুরব্বী কালে 100 বার ডাক দিবেন, সমান অবস্থা হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি বলে দিয়েছেন, যুবক কালে যারা বেশি বেশি নামাজি হয়, আল্লাহর সাথে সম্পর্ক রাখে, তাহাজ্জুদ পড়ে, শেষ বয়সে গিয়ে যদি নামাজের কিছু সুন্নত ছুটে যায়, সুন্নত যদি পড়তে না পারে, বয়সের কারণে রোজা যদি থাকতে না পারে, আল্লাহ ওইগুলা গুনাহ হিসাবে নেবে না, কারণ তার যৌবনটা মালিককে দিয়েছে। এই জন্য বৃদ্ধকালের সব ভুল আল্লাহ নিজ দায়িত্বে মাফ করে দেন। থাক, এত আস্তে সুবহানাল্লাহ বলার কোনো দরকার নাই। আমি আরো একবার বলছি, আল্লাহ রব্বুল আলামিন তার যেই বান্দা বান্দি, নট অনলি পুরুষ মহিলা, যুবক যুবতী বয়সে, তথা 12 থেকে কৈশোরকাল, আর নামাজ ফরজ হয় 10 বছর থেকে। 7 বছরে নামাজের তাগিদ দিতে হবে, 10 বছর থেকে নামাজ না পড়লে মা বাবার দায়িত্ব বেত্রাঘাত করা। এবার আপনি চিন্তা করেন, আপনার কোন ছেলেকে নামাজের জন্য বেত্রাঘাত করেছেন, বলেন তো একটু বুকে হাত দিয়ে। না, নামাজ তো পড়েই না বাবা। ফজরের নামাজে বাবা আসে, ছেলেকে আলগোসে ঘুমাই রেখে এসে, থাক বাবা ঘুমাক। বউ যদি ডেকে দিতে যাও, তুমি নামাজে যাচ্ছ, ছেলেটাকেও নিয়ে যাও। বলেন না না না, ও পড়াশোনা করে, রাত ভরে পড়াশোনা করে, একটু ঘুমাক, সকালে উঠে তো আবার পড়তে যেতে হবে। আপনি তো ভাই আপনার সন্তানের কল্যাণ করলেন না, বরং সব থেকে বড় দুশ্মনী জাহান্নামে নেওয়ার জন্য আপনি বাবা হয়ে তাকে সহায়তা করলেন। আপনি বাবা, আপনি দাদা, আপনার দায়িত্ব ছিল ছেলেটার বয়স 7 বছর হয়ে গেছে, ওকে ঘুম থেকে তুলে ওযু করিয়ে নামাজের সাথে করে নিয়ে আসা। ওই 7 বছরের ছেলেরা নামাজে আসবে, আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন, ওই ছেলে নামাজ পড়বে, আপনার দিকে তাকাবে, উকি মারবে, চিল্লাচিল্লি করবে, আপনার পিঠা উঠবে, নামাজিদের সামনে ঘুরবে। এতে নামাজি ব্যক্তির নামাজ নষ্ট হবে না। নাবালক বাচ্চারা যদি নামাজের সামনে ঘোরাঘুরি করে, চিল্লাপাল্লা করে, নামাজের কোনো ক্ষতি হয় না, সুবহানাল্লাহ তাও বলেন। বরং এটা দেখতে দেখতে যখন তারা একটু বুদ্ধি আসবে, বিবেক আসবে, তখন তারা নিজেরাই নিশ্চুপ হয়ে যাবে। ভাই, আমি তো আমার ছোটবেলায় মনে পড়ে হয়তো এইরকম দুষ্টুমি আমার দ্বারা হয়েছে, আপনারা যারা আছেন আপনার দ্বারা হয়তো নাও হতে পারে, তবে আমার যেটা মনে হয়, ছোটবেলায় মসজিদে গেলে আমরাও এইরকম হাসাহাসি করেছি, ছেলেরা হাসাহাসি করলে তাদের সাথে তাল মিলিয়েছি। কিন্তু যখন আল্লাহ বিবেক বিবেচনা দিয়েছেন, তখন থেকে নামাজের শিক্ষা হয়ে গেছে। কি ব্যাপার, বড়রা যে নামাজে দাঁড়ালে, হাত বেঁধে দাঁড়ালে,
আর কোনো কথা বলে না, তার মানে এইভাবেই মনে হয় নামাজ পড়তে হয়। দেখতে দেখতে বাচ্চারা শিখবে। আর মনে হয় মসজিদে বাচ্চারা ঢুকলে কিছু মানুষের মনে হয় চোখ জ্বালা করে, মসজিদ থেকে তাইরি দিতে পারলি বাসে। ও দাদা ভাই, ও বাবারা, আপনারা কি করে ছোট বাচ্চাদের মসজিদ থেকে তাড়ান? যেই সমাজে পশ্চিমারা রিপোর্ট দিচ্ছে, পশ্চিমার মুসলমানেরা যেই মসজিদে নামাজ পড়তে গেলে বাচ্চাদের কিচির মিচির আওয়াজ, চিল্লা পাল্লার আওয়াজ পেছনে যদি শুনতে না পারেন, বুঝবেন আপনার ভবিষ্যতে আপনার লাশ টানার কোনো মুসলমান যুবক থাকবে না, সব হারাই যাবে। আপনি নামাজে তো আনেন নাই, কে টানবে আপনার লাশ? এই জন্য বাচ্চাদের বেশি বেশি আনবেন। মসজিদে আসলে তাদের একটু চকলেট দিবেন, যাতে তারা আরো বেশি বেশি আসে। পরে ওরাই তো হবে ভবিষ্যৎ প্রজন্ম। এটা নবীর সুন্নাহ ভিত্তিক কাজ। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম যে নামাজে দাঁড়িয়ে গেলে নামাজের যে শিক্ষাগুলা, এই শিক্ষাগুলা থেকেই আপনার পরিবর্তন হয়ে যাবে। আজকে নামাজ সুন্দর সমাজ গঠনে সহায়তা করে। আর আমরা নামাজ পড়ে যে বললাম দায়ী ঠেকা, কেউ না আসলে বলবে কিরে নামাজ পড়তে গেলি না, মা বাবা ঠেলে তাই একটু যায়। অথচ এই মসজিদে উচিত ছিল, অনেক যুবক ছেলেরা আছে, কিশোররা আছে, এদের উচিত ছিল আজানের আগে মসজিদে ঢোকা। আজানের আগে খতিব সাহেব চলে আসে, আজানের আগে বাড়ির মুরব্বি চলে আসে, আর মুসলমান যুবকরা আসতে লজ্জা করে। এদের আড্ডা কোথায়? এদের আড্ডা বাইক নিয়ে রেস করতে যাওয়া, এদের আড্ডা গান বাজনা নিয়ে স্টোরিতে সুন্দর সুন্দর স্টোরি, মেয়েদেরকে চিন্তাধারা করে দেওয়া। এতটাই লজ্জার বিষয়, যুবকেরা নিজের বউকে পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে, জেনার খাতায় নিজের বউকে দিয়ে দেয়। এর থেকে নিকৃষ্টতার কি আছে? ও নামাজি ছেলে, তুমি কি করে তোমার বউকে দেখালে? বউ তো তোমার সম্পদ, তুমি কি করে স্টোরিতে দিয়ে সবাইকে দেখাও? তোমার তো লজ্জা থাকা উচিত। নামাজ থেকে তুমি শিক্ষা নিতে পারো। আজকে তোমরা যদি নামাজে গুরুত্ব দিয়ে আগে আসতে না পারো, তাহলে বুঝো তোমার ভবিষ্যতের অবস্থা খুব খারাপ আছে। কারণ যখন চাপ আসবে তুমি আর নামাজ পড়বা না, তোমার ছোট যারা আছে তারাও কোনোদিন আসবে না, সমাজ ধ্বংসের দিকে যাবে, কোনোদিন সমাজটাকে গঠন করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথম জবাব নেবে, যুবক বয়সের ইবাদত কোন কাজে দিয়েছ? 7 বছর 10 বছর থেকে টানা 40 বছর, এটা হচ্ছে কৈশোর থেকে যুবককাল। এই বয়সটা যারা আল্লাহকে দিবে, তাহলে তারা যখন বয়স হয়ে যাবে, বয়সের ভারে উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, কিছু ইবাদত কম করবে, রোজা থাকতে পারবে না। যুবককালে যে ইবাদত করেছে এটার ওসিলায় আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সের যত ইবাদত ছুটে যাবে আল্লাহ নিজ দেখতে মাফ করে দেবে। তাহলে আমাদের কি ইবাদতে গুরুত্ব দেওয়া দরকার আছে ভাইয়েরা? তাহলে যারা আছেন জুমার মসজিদে জুমার নামাজ আদায়, তাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ মসজিদে না আদায় করলেও চলবে। এই যে শুনলাম আমার ক্যাশিয়ার মহোদয় ফোন দিয়েছিলেন ঘন্টা 2 আগে, মল্লিক বংশেরই মনে হয় কোন একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার বান্দা যে ভালো কাজ করে গেছেন, যেটা আল্লাহ পছন্দ করেছেন, এর ওসিলা করে যেন তার জীবনে গুনাহ মাফ করে দেন। কবরে গেলে যেন তার সওয়ালের জবাবটা আল্লাহ সহজ করে দেন। বলেন আমিন। পরিবারে যারা বেঁচে আছে তাদের ধৈর্য বাড়িয়ে দেন। বলেন আমিন। এই যে দেখেন না, একটু চিন্তা করেন, মারা গেছে জানেন তো আবার নাকি না? জবাব যা দিলে অনেকে জানে না। আপনাদের এই মল্লিক পাড়ার আওতাধীন কোন মানুষ মারা গেছে, খোঁজটা পেয়েছেন ভাইরা? হ্যাঁ, এবার চিন্তা করেন উনি আজকে যে অবস্থায় গেছে, শুনলাম দোকানে ছিলেন, মরে কিছুক্ষণ মনে ছিল নাকি, পরিবারের লোক জানে না, ফোন দেয় রিসিভ হয় না, তারপরে এসে দেখছে। ভাইরা মাঠে যান, তারপরে গাড়িটা চালিয়ে রাস্তায় বেরান, একটু কি চিন্তা করে চলেন যে আমি যে ঘর থেকে বের হয়ে আসছি সন্তান বউ ছেলে মেয়েকে রেখে বা মোটরসাইকেলটা নিয়ে আমি এই কাজের উদ্দেশ্যে বেরোলাম, এমনও হতে পারে আমার এই জিন্দা বডি আর যাবে না, ডেড বডি ময়না তদন্ত হওয়ার পরে ফিরবে না। এরকম হয় কি না ভাই? মাঠে গেছেন, বাস পরে নিহত লাশ ডেড বডি হয়ে ফিরবেন, হতে পারে না ভাই? ব্যবসায়ী দোকানে গেছেন, সকালবেলা বউ আদর সোহাগ করে রান্না করে খাইয়ে দিয়েছে, সেইটা খেয়ে দোকানে আসছেন, চিন্তা কি কখনো করেন ওইটাই আপনার জন্য শেষ খাওয়া হতে পারে, আপনার লাশ বাড়িতে ফিরতে পারে? আমি খতিব জুমার নামাজ জুমার খুতবা দেওয়ার জন্য এখানে আসছি, বাড়িতে সুস্থভাবে যেতে পারবো গ্যারান্টি আছে আমার?
তাহলে কিসের এত বড়াই? আজকে যে আল্লাহ আপনাকে খলিফা করে প্রতিনিধি করে দুনিয়াতে পাঠালো, যে আল্লাহ বলল বান্দা 24টা ঘন্টা দিলাম তুমি তোমার কাজ করবা, 24 ঘন্টা থেকে 5 ওয়াক্ত নামাজে কোনো সময় হতে পারে 10 মিনিট, কোনো ওয়াক্তে হতে পারে 15 মিনিট, অথবা কোনো ওয়াক্তে হতে পারে 7-8 মিনিট, এইভাবে মোটামুটি 24 ঘন্টায় 1টা ঘন্টা যদি জামাতের সাথে আমি আল্লাহকে দিতে পারো, আমি আল্লাহ তোমার 23 ঘন্টার সকল কাজকে ইবাদত হিসেবে কবুল করে দেব। আর সেই নামাজের ভেতরে আমাদের আগ্রহ নেই। নামাজ পড়ে আমরা মজা পাই না, কারণ নামাজ শিখি নাই তো। কোনোদিন হুজুরদের কাছে বলিও নাই, হুজুর নামাজ যে আমরা পড়ি, নামাজের শিক্ষাটা আমাদের একটু বলেন। হাতটা বাঁধার শিক্ষাটা কি? আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, আল্লাহ তাআলা এই হাত দিয়ে ইচ্ছা করলে সব করা যায়, তোমার কাছে আত্মসমর্পণ করে দিলাম, তোমার হুকুম ছাড়া তুমি নারাজ হও এমন কোনো কাজে হাত দিয়ে করব না, এই সাক্ষীটা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। কোনোদিন চিন্তা করেছেন? চিন্তা করলে নামাজি ব্যক্তি কোনোদিন মাঠে যে অন্যের জমির আইল থেকে 1 কোপ করে কাটি নিতে পারতেন না, কোনোদিন আইল ঠেলি চলতে পারতেন না। কোনোদিন আপনি ইসলামের জন্য যতটুকু যা দেওয়ার দরকার দেওয়ার চিন্তা করেও সেই চিন্তা পরিবর্তন করতে পারতেন না। হাতটা বেঁধে ফেললেন, আল্লাহ এই হাত দিয়ে ইচ্ছা করলে সব করা যায়, স্বাধীনতা তুমি দিয়েছো, কিন্তু আমি করতে পারলাম না, তোমার গোলাম নামাজে আসছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই হাত তোমার কাছে আত্মসমর্পণ করে বেঁধে দিলাম, তোমার হুকুম ছাড়া এই হাত আর কোনো কাজ করবে না। হাতের শিক্ষা। দাঁড়ালেন, সোজা হয়ে দাঁড়াতে হবে। আল্লাহ তোমার কাছে আত্মসমর্পণ করে আসামির মতো দাঁড়িয়ে গেলাম, রব্বুল আলামিন আমি কিন্তু দুনিয়ার কোথাও এইভাবে দাঁড়াই না, তোমার কাছে দাঁড়িয়েছি, কারণ তুমি আল্লাহ ছাড়া কিন্তু আমার কেউ নাই। বান্দা যদি বিনীতভাবে এইভাবে নামাজ পড়তে পারে, বান্দাবান্দি, ওই বান্দাবান্দির জীবনের গোনা মাফ করার জন্য আল্লাহর রহমত তার তালাশে থাকে। সুবহানাল্লাহ। চাইতে হবে না, ছোট গুনার মাপ আল্লাহ নিজ দায়িত্বে করবেন। বড় গুনাহ করে ফেলেছেন, বড় মানে কবিরা গুনাহ, তওবা ছাড়া যা মাফ হয় না, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথা আর নয়, আগামী সপ্তাহে আবার আলোচনা হবে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ইতিহাস, পাশাপাশি কোরবানির কিছু মাসআলা আছে। ঈদের আগে আমরা আরো একটা জুমা পাবো, আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজের দাওয়াত আপনাদের দিলাম ভাই, মরে পড়ে আছে, হয়তো নামাজ যারা ফরজ প্রত্যেকে চলে আসবে, লাশ কিনতে একা থাকবে। আমি গতকালকে দোয়ার অনুষ্ঠানে বলেছিলাম, ভাই কোটি কোটি টাকা ইনকাম করেছেন, বিঘা বিঘা জমি আপনি অর্জন করেছেন, আপনার এই জমি রেখে চলে যাবেন, দলিলটা কিন্তু দলিল প্যাকেট করে আপনার কাফনে ঢুকাবে না, ঢুকাতে দিলেও আলেম ওলামা ঢুকাতে দেবে না, নিয়ম নাই। আজকে সম্পদ যদি আপনি ইসলামের কাজে লাগাতে না পারেন, এই সম্পদের জন্য আপনাকে হতে পারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না, আল্লাহর আযাব ভোগ করা লাগতে পারে না ভাই। অতএব নিজের পরিবার পরিজনের জন্য যতটুকু দরকার তা রেখে বাদ বাকি একটু ইসলামের জন্য দরকার যদি হয় দেন না কেন, মসজিদের জন্য দরকার যদি হয় দিয়ে দেন, মাদ্রাসা করার জন্য দরকার হলে দিয়ে দেন, ঈদগাহ নাই ঈদগাহর জন্য দিয়ে দেন, গোরস্থান নাই দূরে যেতে হয় গোরস্থানের জন্য জায়গা দেন। ভাই আপনি যে দিলেন পরকালীন ফান্ডে, আপনার আল্লাহ তাআলা সন্তুষ্ট চিত্তে কবুল করলো, আর আপনি মরার পরও এর ওসিলায় আল্লাহ দানের ওসিলায় আপনার জীবনে গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। নামাজ পড়ে একটা ইবাদত হয় আল্লাহর হুকুম মানা, দান করলে 2টা ইবাদত হয়, এক আল্লাহর হুকুম মানা, 2 নম্বর বিপদ আপদ থেকে হেফাজত করা। এমনকি ওলামা একরাম বলছেন দান করার কারণে রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারত, আকস্মিকভাবে দুর্ঘটনা ঘটতে পারত, মৃত্যু হতে পারত, দানের কারণে আল্লাহ তাআলা দুর্ঘটনাজনিত সকল সমস্যা থেকে বাঁচিয়েও দেন। কিসের কারণে? তাহলে দান করলে কয়টা কাজ হয়? এক আল্লাহর হুকুম মানা, 2 বান্দার উপকার করা। সুবহানাল্লাহ বলেন। আর নামাজ পড়বেন একটা উপকার, আপনি নিজের উপকার করলেন। নামাজের পাশাপাশি এজন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান আনো আল্লাহর প্রতি, এরপর নামাজ আদায় করো, আর আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, তা থেকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও। দরকার আছে, এবিলিটি আছে দেন, দেবেন না ওই দিন যাই হিসাব দিবেন। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম,
যে নামাজ আল্লাহ তাআলা সন্তোষের জন্য আদায় করেন। যিনি মারা গেছে তিনি পড়ে আছে, আপনার কোটি কোটি সম্পদ, এই টাকা পয়সা উইল করে কাফনের ভেতরেও ঢুকিয়ে দেবে না, টাকাগুলো আপনাকে একত্রিত করে বেগে পুরে কাফনের ভেতরেও দেবে না। আপনি একজন মানুষ, আমি খতিব একজন মানুষ, জুমার খতিব, আপনাদের প্রধান ইমাম এই মসজিদের, আমিও যদি মারা যাই আমার জন্য বরাদ্দ 3 টুকরা সাদা কাপড় আর 3.5 হাত মাটি। তবে যারা নেতৃত্ব পর্যায়ে আছে, যারা বড় বড় ধনী পর্যায়ে, এদের জন্য মোটামুটি একটু মাজারের আকৃতি করে দিলেও দিতে পারে নাকি? আরে ভাই, মাজার করেন যাই করেন, নিচের স্থায়িত্ব 3.5 হাত, এছাড়া কিন্তু মালিক আপনি না। তাও 3.5 হাত মাটির মালিক বেশি দিন না, 10-20 বছর যেতেই ওই কবরের উপর আরেকজন কবর গাড়ি বসে। কি এরকম হয় তো নাকি? আপনাদের গোরস্থানে কবরের উপর কোনো কবর পড়েছে এই পর্যন্ত? 2-3টা কবর পড়ে যেতে পারে, তার মানে 3.5 হাত মাটিরও মালিক আল্লাহ আপনার বেশি দিন রাখে না। তাহলে দুনিয়াতে জমি আঁকড়াই ধরে থাকেন কেন? আল্লাহর জন্য দিয়ে দেন না, আল্লাহকে সন্তুষ্টির জন্য। এর ওসিলায় জীবনের গুনাহ তো আল্লাহ মাফ করে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবে। আপনার ইবাদত দ্বারা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারেন, ভাই এটা আপনার ব্যর্থতা। আল্লাহ তাআলা বুঝ দান করুক, আমাদের নামাজি হিসেবে কবুল করুক, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়ে নাই,